Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Welcome to all the students to the class, and today we will talk about elements for establishing global village. আজকে আমরা আলোচনা করব বিশ্বগ্রামের প্রতিষ্ঠার উপাদানসমূহ সম্পর্কে। অর্থাৎ আমরা গতকালকে পর্যন্ত বা গত ক্লাস পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করেছি সেই আলোচনাগুলো যদি আমরা একটু খেয়াল করি, সেখানে আমাদের বিশ্বগ্রাম সম্পর্কে ধারণা ছিল, সংজ্ঞা ছিল, পরিচয় ছিল, সুবিধা অসুবিধাগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমরা সেই বিশ্বগ্রাম সম্পর্কে আলোচনা করব এবং সে বিষয়টা হবে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ। তো কথা না বাড়িয়ে আমরা পড়ায় চলে যাচ্ছি এবং আমরা এলিমেন্টসগুলো অর্থাৎ এলিমেন্টস ফর এস্টাবলিশিং গ্লোবাল ভিলেজ এর সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমত আমরা যাই, আমাদের মূলত প্রথমে জানতে হবে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ কয়টি। তো আমাদের এই জিনিসটা ভালোভাবে সবাইকে, সকল ছাত্রছাত্রীদের মনে রাখতে হবে। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ 5টি। 1 নম্বর হার্ডওয়্যার, 2 নম্বর সফটওয়্যার, 3 নম্বর ইন্টারনেট সংযুক্ততা বা কানেক্টিভিটি, 4 নম্বর ডেটা, 5 নম্বর মানুষের জ্ঞান বা সক্ষমতা। তো এই বিষয়টা কি আমরা যদি আলোচনা করি, আমাদের অনেকের কাছে বিষয়টা ইজি হয়ে যাবে এবং সহজ হয়ে যাবে। প্রথমে আছে হার্ডওয়্যার। বিশ্বগ্রামে যে কোনো ধরনের যোগাযোগ ও তথ্য আদান প্রদানের জন্য সর্বপ্রথম যেটি প্রয়োজন তা হলো উপযুক্ত হার্ডওয়্যার সামগ্রী। হার্ডওয়্যার বলতে এখানে বোঝায় কম্পিউটার আর এর সাথে যন্ত্রপাতি, মোবাইল ফোন, অডিও ভিডিও রেকর্ডার, স্যাটেলাইট, রেডিও, টেলিভিশন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাথে সম্পৃক্ত ডিভাইসসমূহ। তো সবাই একটু খেয়াল করো, এখানে হার্ডওয়্যার বলতে কী বুঝাইছে। এখানে বুঝাইছে যে বিশ্বগ্রামে যে কোনো ধরনের যোগাযোগ ও তথ্য আদান প্রদানের জন্য সর্বপ্রথম যেটি প্রয়োজন তা হলো উপযুক্ত হার্ডওয়্যার সামগ্রী। সবাই একটু খেয়াল করবা, বিশ্বগ্রামের পরিবেশ সম্পর্কে যে আমরা আলোচনা করছি বা বিশ্বগ্রাম সম্পর্কে আমরা আলোচনা করছি, এটা যে বাস্তবায়িত হয় এটা কাকে বলে। আমরা সবাই পড়ছি যে তথ্য প্রযুক্তি নির্ভর একটি পরিবেশ, যেখানে পৃথিবীর বিভিন্ন মানুষ দূরত্ব অবস্থান করা সত্ত্বেও একে অপরকে সেবা আদান প্রদান করে থাকে, যোগাযোগ করতে পারে। এই যে আমরা দূরে অবস্থান করার পরেও একজন অপরজনের সাথে যোগাযোগ করি, এটা করতে হলে তো অবশ্যই আমাদের কোনো না কোনো ডিভাইস প্রয়োজন। উইদাউট ডিভাইস উই ক্যান নট কন্ট্যাক্ট উইথ অ্যানাদার পারসন। আমরা কখনই পারবো না কারোর সাথে যোগাযোগ করতে। তো অবশ্যই এখানে আমাদের কারোর সাথে যোগাযোগ করতে হলে কী দরকার হবে? একটা ডিভাইসের দরকার হবে। সেটা হতে পারে ল্যাপটপ, হতে পারে কম্পিউটার, হতে পারে মোবাইল, হতে পারে যে কোনো রেকর্ডার, হতে পারে যে কোনো রেডিও, টেলিভিশন হতে পারে। এই যে আমরা কারোর সাথে যোগাযোগ করব বা আমরা জানবো, এই যে ডিভাইসগুলোর কথা বলছি, এগুলোই হচ্ছে হার্ডওয়্যার। আর শুধু এই ডিভাইসগুলো না, এই ডিভাইসগুলোর সাথে সম্পৃক্ত যে সকল অন্যান্য ডিভাইস আমরা ব্যবহার করি সব কিছুই হার্ডওয়্যার। এই জন্য এখানে হার্ডওয়্যারের কথা বলা হয়েছে। 1 নম্বরেই হার্ডওয়্যার রাখা হচ্ছে, বাট বিকজ আমরা হার্ডওয়্যার বা এরকম কোনো ডিভাইস ছাড়া কোনোভাবেই আমরা কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারবো না। 2 নম্বরে যদি চলে যাই, আমাদের 2 নম্বরে খেয়াল করলে আমরা দেখতে পাবো এখানে দেওয়া আছে সফটওয়্যার। তো এটা কি? আসলে বিশ্বগ্রাম প্রতিষ্ঠায় সফটওয়্যার গুরুত্ব অপরিসীম। সফটওয়্যারের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম, ব্রাউজিং সফটওয়্যার, কানেক্টিং, কমিউনিকেটিং সফটওয়্যার এবং প্রোগ্রামিং ভাষা। এই বিষয়টা কি সবাই একটু বুঝি। এই যে এতক্ষণ আমরা বললাম হার্ডওয়্যার, যে হার্ডওয়্যার বিভিন্ন মোবাইল, কম্পিউটার ডিভাইস, এই যে বিভিন্ন ধরনের রেকর্ডার, এই যে আমরা আলোচনাগুলো করলাম, এই সকল হার্ডওয়্যারের যে ডিভাইস অভ্যন্তরীণ কাজ পরিচালনা করার জন্য সফটওয়্যারের প্রয়োজন হয়। আর এই সফটওয়্যারগুলো কি আসলে অপারেটিং সিস্টেম হতে পারে, ব্রাউজিং সফটওয়্যার হতে পারে, কমিউনিকেটিং সফটওয়্যার হতে পারে, প্রোগ্রামিং ভাষা তৈরি করার জন্য, লেখার জন্য একটা সফটওয়্যার হতে পারে। অর্থাৎ আমরা যদি সফটওয়্যার ইউজ না করি বা সফটওয়্যার ব্যবহার না করি, ওই হার্ডওয়্যারগুলো পরিচালিত হবে না। হ্যাঁ, আমাদের যোগাযোগ করার জন্য, আমাদের বিশ্বগ্রামের সাথে সংযুক্ত হতে হলে অবশ্যই আমাদের হার্ডওয়্যারের দরকার আছে, এটা অবশ্যই। কিন্তু ওই হার্ডওয়্যারকে আমার অপারেট করতে হলে, চালাইতে হলে, ব্যবহার করতে হলে আমার অবশ্যই ওই সফটওয়্যারের প্রয়োজন আছে। অর্থাৎ হার্ডওয়্যারের ভিতরের বা অভ্যন্তরীণ কাজটা পরিচালনা করে থাকে সফটওয়্যার। এই জন্য এখানে সফটওয়্যারের কথাও বলা হয়েছে। পরবর্তীতে যদি আসি ইন্টারনেট সংযুক্ততা বা কানেক্টিভিটি, যেটাকে আমরা বলি, অর্থাৎ বিশ্বগ্রামের মেরুদণ্ড হলো নিরাপদভাবে রিসোর্স শেয়ার করা। খেয়াল করো সবাই, বিশ্বগ্রামের মেরুদণ্ড হলো নিরাপদভাবে রিসোর্স শেয়ার করার ইন্টারনেট সংযুক্ততা।
বা কানেক্টিভিটি, যার মাধ্যমে বিভিন্ন উপাত্ত ও তথ্য ব্যবহারকারীর নিকট পৌঁছে নিরাপদ তথ্য আদান প্রদানই হচ্ছে বিশ্বগ্রামের মূল ভিত্তি। এক্ষেত্রে টেলিকমিউনিকেশন, ব্রডকাস্টিং এবং ইন্টারনেট ব্যবহার করে ইন্টারনেট কানেকশন দেওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে। সবাই যদি কথাটুকু খেয়াল করি, দেখো এখানে ইন্টারনেটের সংযুক্ত তথা অর্থাৎ ইন্টারনেটের কানেক্টিভিটির কথা বলা হয়েছে। ইন্টারনেটের কানেক্টিভিটির সাথে কীভাবে জড়িত? অবশ্যই এটা ওতপ্রোতভাবে জড়িত এই কারণে যে বিশ্বগ্রামের মেরুদণ্ড হলো নিরাপদভাবে রিসোর্স শেয়ার করার ইন্টারনেট সংযুক্ততা। এখন আমরা যদি চিন্তা করি যে আমি চাচ্ছি আমার মোবাইল কিংবা আমার ল্যাপটপ কিংবা আমার কোনো কম্পিউটার ডিভাইস ব্যবহার করে বাংলাদেশের বাইরের কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করতে, বা আমি এখন ঢাকায় আছি, আমি কুমিল্লার কোনো লোকের সাথে কথা বলতে চাই, বরিশালের কারোর সাথে কথা বলতে চাই, রাজশাহীর কারোর সাথে কথা বলতে চাই, এই যে আমরা যোগাযোগ করতে চাচ্ছি, আমরা কিভাবে করব? আমার যে ডিভাইসটা আছে এটা দিয়ে আমি যে যোগাযোগ করব, এই যোগাযোগটা করতে হলে অবশ্যই আমার মোবাইলে ইন্টারনেটের কানেকশন থাকতে হবে। আমি যদি কোনো ধরনের সফটওয়্যার বা কোনো ধরনের অ্যাপস ইউজ করে যদি তার সাথে যোগাযোগ করতে চাই, হতে পারে ইমো, হতে পারে মেসেঞ্জার, হতে পারে হোয়াটসঅ্যাপ, হতে পারে টুইটার, হতে পারে আমার আরও কিছু নতুন অ্যাপস যেগুলোর মাধ্যমে অডিও ভিডিও কলিং করা যায়, হতে পারে। এই যে আমরা একজন আরেকজনের সাথে যোগাযোগ করব, এটা যদি ইন্টারনেট না থাকে, কোনোভাবেই আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় এক ব্যক্তির সাথে অন্য ব্যক্তির যোগাযোগ আমরা কখনোই করতে পারবো না। তো অবশ্যই আমার এই এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগ রাখতে হলে, কথা বলতে হলে, বা আমার এই বিশ্বগ্রামের যে সুবিধা অসুবিধা অর্থাৎ গ্লোবাল ভিলেজের আমার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যেগুলোর কথাই আমরা বলি না কেন, অবশ্যই সেখানে আমার কানেক্টিভিটিটা থাকতে হবে। ইন্টারনেটের কানেক্টিভিটি না থাকলে ইট ইজ নট পসিবল to contact with a person by our device, by our mobile or laptop or computer, whatever you say, এইগুলোর দ্বারা কখনোই আমরা যোগাযোগ করতে পারবো না if we have no any connectivity of internet. ওকে, তা আমরা বুঝতে পারলাম যে অবশ্যই এখানে ইন্টারনেটের সংযুক্ততা, ইন্টারনেটের কানেক্টিভিটিটার কতটা প্রয়োজন। পরবর্তীতে যদি আমরা আসি, ডেটা বলা আছে এখানে। তো ডেটা কি? আসলে ডেটাটা হচ্ছে ফ্যাক্ট বা আইটেম যা এলোমেলোভাবে ছিটিয়ে থাকে বিশ্বগ্রামে বিভিন্ন তথ্য, যা ডেটা থেকে কম্পিউটারের মাধ্যমে প্রক্রিয়াকরণের করে পাওয়া যায়। বিশ্বগ্রামে ডেটা ও তথ্যকে মানুষ তার প্রয়োজনে একে অপরের সাথে বিনামূল্যে বা অর্থের বিনিময়ে শেয়ার করতে পারে। অর্থাৎ হচ্ছে আমরা যে গ্লোবাল ভিলেজের কথা বলছি, আমরা যে গ্লোবাল ভিলেজের সুবিধা অসুবিধার কথা বলছি, আমরা গ্লোবাল ভিলেজের থেকে যে সুবিধাগুলো পাবো, এই যে সুবিধাটা, এটা কিসের সুবিধা? তথ্যের সুবিধা, ইনফরমেশনের সুবিধা, আইটেমের সুবিধা। আমাদের কাছে যদি তথ্যই না থাকে, ডেটাই না থাকে, কোনো আইটেমই না থাকে পাঠানোর মতো, তাহলে আমরা পাঠাবোটা কি? কিসের জন্যই বা আমাদের বিশ্বগ্রাম প্রয়োজন হবে? কিসের জন্য আমরা ইন্টারনেট ব্যবহার করব? অবশ্যই আমরা বিশ্বগ্রামের সুবিধা পেতে হলে বা আমাদের ইন্টারনেটের মাধ্যমে যদি কাউকে কোনো কিছু দিতে চাই, আমার কাছে অবশ্যই তথ্য থাকতে হবে। ডেটা না থাকলে কিন্তু আমি কিছুই আদান প্রদান করতে পারবো না। আর এই আইটেমগুলো বা এই ডেটাগুলো সাধারণত কী হয়, মানে এখানে এলোমেলোভাবে থাকে, সাজানো সবসময় থাকে না। তো আমরা কি করি, বিভিন্ন ডেটাকে সাজিয়ে তারপরে সেগুলোকে গুছিয়ে আমরা একটা ইনফরমেশন তৈরি করি, ওই ইনফরমেশনগুলো আমরা শেয়ার করি। মাঝে মাঝে ডেটাও শেয়ার করার প্রয়োজন হয়, কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা ডেটা যদি কাউকে দেই, আর এই ডেটা আদান প্রদান করার মাধ্যমে আমরা সেবা আদান প্রদান করে থাকি, আর এই সেবা আদান প্রদান করার কারণে যে পরিবেশটা সৃষ্টি হচ্ছে, এটাকে তো আমরা গ্লোবাল ভিলেজ বলি। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি যে গ্লোবাল ভিলেজের একটা উপাদান হচ্ছে যে ডেটা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমাকে ডেটা থাকতে হবে। আমার ডেটা যদি না থাকে, আমি কিন্তু কোনো কিছুই আদান প্রদান করতে পারবো না, যেটা হচ্ছে আমাদের জন্য একটা বড় বিষয় বা আমাদের গুরুত্বপূর্ণ জানার একটা বিষয়, যে ডেটা যদি না থাকে আমরা কোনো কিছুতে আদান প্রদান করবো না। আমরা করবোটা কি? যে আমরা যাই আদান প্রদান করি না কেন, ডেটাই তো আদান প্রদান করবো, ইনফরমেশনই তো আদান প্রদান করবো, রাইট? এখন কথা হচ্ছে যে এই ডেটাগুলো মাঝে মাঝে বিনামূল্যেও আমরা প্রেরণ করতে পারি, কখনো কখনো অর্থের বিনিময়ে আমরা আদান প্রদান করতে পারি। কারণ থাকে কিছু মূল্যবান ডেটা থাকে যেগুলো আমরা বিনামূল্যে দিই, আবার কিছু কিছু মূল্যবান ডেটা থাকে সেগুলো আমরা দিতে হলে অবশ্যই এখানে অর্থ বিনিময়, অর্থের একটা ট্রানজ্যাকশন বা মানি ট্রান্সফার একটা বিষয় থাকে, যে এটা করেই আমার সেই ইনফরমেশনগুলো দিতে হবে। কারণ হতেই পারে যে সে যে জিনিসটা চাচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, আর যে জিনিসটা সে আদান প্রদান করতে চাচ্ছে সেটার অনেক মূল্যবান হতেই পারে। পরবর্তীতে যদি আমরা আসি, যে 5 নম্বর আছে মানুষের জ্ঞান বা সক্ষমতা। আচ্ছা, সবারকে আমি একটা যদি কোশ্চেন করি, যে আমি যদি তোমাদেরকে বলি, ধরো তোমার কাছে হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে, ইন্টারনেটের কানেক্টিভিটিও আছে, ডেটাও আছে, কিন্তু দেখা গেল কি তুমি নিজে
ব্যবহার করতে পারো না, কিভাবে ইন্টারনেট ইউজ করতে হয়, কিভাবে তোমার হাতে যে ডিভাইসটা আছে সেটা কিভাবে ব্যবহার করবা, তুমি কিভাবে পরিচালনা করবা, এই যে বিষয়গুলো তুমি কিন্তু সেটা নিজে নিজে কখনোই পারবা না। তো তোমাকে পারতে হলে কি করতে হবে, তোমাকে সেই বিষয়ে জ্ঞান নিতে হবে, সেই বিষয়ে সক্ষমতা আসতে হবে। যদি তুমি নিতে পারো তাহলে তুমি পারবা যে না, যে হ্যাঁ আমি একটা বিষয় আমি জানি, আমি গ্লোবাল ভিলেজ তৈরি করার জন্য কিংবা আমার কাছে যে ডিভাইসটা আছে, ল্যাপটপ হোক মোবাইল হোক, এটা ডিভাইসটা আছে, এটা ব্যবহার করতে হলে আমি যদি ব্যবহার করা জানি তাইলেই আমি এর মাধ্যমে আমার গ্লোবাল ভিলেজের সুবিধা অসুবিধাগুলো আমি পাবো, আমি তথ্য আদান প্রদান করতে পারবো, একজন অপরজনের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবো যদি আমার কাছে সেই জ্ঞান থাকে, সক্ষমতা থাকে। এই জন্য এখানে বলা হয়েছে বিশ্বগ্রামের উপাদানগুলোর মধ্যে ব্যবহারকারী জ্ঞান বা সক্ষমতা অন্যতম। বিশ্বগ্রাম মূলত তথ্য প্রযুক্তি নির্ভর, তাই মানুষ সচেতন ও সক্ষমতার উপর সুফল নির্ভর করে। এই জন্য এখানে বলা হয়েছে যে আমি আমার তথ্য প্রযুক্তি ব্যবহার করে যে আমি গ্লোবাল ভিলেজের সুবিধাটা পাবো, এটা পেতে হলে অবশ্যই আমাকে এইটা পরিচালনা করার জন্য কোনগুলো, হার্ডওয়্যার, সফটওয়্যার, ইন্টারনেট কানেক্টিভিটি এবং ডেটা, এই টোটাল 4টা বিষয়, এই টোটাল বিষয়টা কিন্তু একই সাথে রিলেটেড। মানে কিভাবে আমি হার্ডওয়্যারের মাধ্যমে সফটওয়্যারের ইউজ করে আমি কিভাবে ইন্টারনেট কানেক্টিভিটিটা সংযোগটা ঠিক রেখে ডেটাগুলোকে কিভাবে আমি ট্রানজ্যাকশন করব, আদান প্রদান করব, এই যে জ্ঞান, এই সক্ষমতাটা অবশ্যই একটা মানুষের দরকার, না হয় আমরা কোনোভাবেই তথ্য আদান প্রদান করতে পারবো না। তো আজকে আমরা জানতে পারলাম ছাত্রছাত্রীরা যে আমরা জানলাম বিশ্বগ্রামের যে প্রতিষ্ঠার বা আমরা প্রতিষ্ঠা যদি করতে চাই তাহলে আমাদের কি কি উপাদানের প্রয়োজন আছে। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব বিশ্বগ্রামের ধারণা এবং প্রধান উপাদানসমূহ এই সম্পর্কে। তারপরে আমরা পড়বো যে যোগাযোগ, আমরা তখন যে বিশ্বগ্রাম পড়ছি এরপরে আমরা পড়বো যোগাযোগ সম্পর্কে। তবে তোমাদেরকে আমি সহজ করে একটু বলে দিতে চাই, যেহেতু এখানে একটুখানি টপিক বাকি রয়ে গেছে, একটু কি বলে দিই যে বিশ্বগ্রামের ধারণা ও সংশ্লিষ্ট প্রধান উপাদানসমূহ। একটু আগে যেটা বললাম এটা কিন্তু মূল উপাদান, তোমার সবসময় মনে রাখবা বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে গেলে বা বাস্তবায়ন করতে গেলে তোমাকে এই 5টা উপাদান লাগবে। কি কি? হার্ডওয়্যার, সফটওয়্যার, ইন্টারনেট কানেক্টিভিটি, তারপর কি থাকতে হবে? ডেটা, তারপরে থাকতে হবে মানুষের জ্ঞান বা সক্ষমতা। আচ্ছা, আরেক কিছু এটার সাথে জড়িত আছে কিন্তু এটা ওই 5টার সাথে রিলেটেড, মানে ওই 5টা যেটা আছে ওটা হলো মূল প্রতিষ্ঠাগতভাবে, মানে তুমি যদি প্রতিষ্ঠা করতে চাও তখন সেগুলো লাগবে। আর এখন যেগুলো আমরা পড়তেছি যে বিশ্বকাপের ধারণা যদি হয়, এই ধারণা করতে গেলে আমাদের প্রধানত কী উপাদান থাকে বা থাকা প্রয়োজন বা থাকে। তো বিশ্বকাপের ধারণার সাথে অনেক উপাদান ওতপ্রোতভাবে জড়িত। প্রধান উপাদানটি হলো কি, যে যোগাযোগ, তারপরে কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা সেবা, গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসায় বাণিজ্য, সংবাদ, বিনোদন ও সামাজিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়, এই যে বিষয়গুলো আছে এই প্রত্যেকটাই হচ্ছে বিশ্বগ্রাম ধারণার সাথে সংশ্লিষ্ট প্রধান উপাদানসমূহ। যাক শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবে এবং অবশ্যই আমি আশা করি তোমাদের এই পড়াগুলো তোমরা ভালোভাবে শুনছো এবং দেখছো এবং তোমরা প্রত্যেকেই এই পড়াগুলো চর্চা করছো এবং চর্চার মাধ্যমে তোমরা তোমাদের জ্ঞানকে আরও প্রসারিত করবা এবং তোমাদের আশা করি তোমরা খুব ভালো একটা ফিডব্যাক পাবা। তো আজকে এই পর্যন্তই, আমার জন্য দোয়া রাখবা এবং আমি তোমাদের জন্য দোয়া করি। ফি আমানিল্লাহ, আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।